রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমার ভোলে বাবা। তো বন্ধুরা, আজকে মা লক্ষ্মীর পূজাবাড়ি লক্ষ্মী পুজো। তো বন্ধুরা দেখো, এখানে আমরা সবাই মিলে বাড়িতে আলপনা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি আমার 2 মেয়ে। তো দেখো আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা মিষ্টি কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে কার বাড়িতে কীভাবে আলপনা দিয়েছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো বন্ধুরা দেখো, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের অনেকগুলোই রুম আছে বাড়িতে। তো ওর জন্য সব ঘরেই আমি আর আমার 2 মেয়ে মিলে আলপনা দিয়ে নিয়েছি। তো দেখো এক একটা রুমে এক এক রকমের আলপনা এঁকে নিয়েছি। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে 3 যা মিলে লেগে পড়েছি মা লক্ষ্মীর ভোগ রান্না করার জন্য। তো এখানে রান্না করছে, দেখো বদ্দি ভাই নাড়ু করবে, এদিকে মেজদি ভাই নারকেল কোড়াচ্ছে, আর ওইদিকে আমি একটু কাজ করছিলাম। আর এখানে দেখো আমাদের মাছগুলো খেলা করছে। তো বন্ধুরা ওইদিকে নাড়ু পাকানো হয়ে গেছে, এখানে লুচি ভেজে নিচ্ছি। তো আমাদের ভোগে রান্না হবে লুচি, সুজি, নারকেলের নাড়ু, ফলমূল। পুজোতে যেটুকু মা লক্ষ্মীর জন্য অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এখানে ফল বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে প্লেটটা আছে, ওই প্লেটটাই করে মা লক্ষ্মীর ঘট আমরা বসাই। আর এখানে দেখো মা লক্ষ্মীর যে ধানের ইটা থাকে বেতের, তো আমরা বেতের ওটাই রাখি না, আমরা এই পিতলের কলসিটার ভিতরে ধান দিই আর এটার উপরে মা লক্ষ্মীর ঘট বসাই। তো বন্ধুরা দেখো, এখানে মা লক্ষ্মীকে দুধ, গঙ্গার জল সব কিছু দিয়েই স্নান করিয়ে নেওয়া হচ্ছে। আর এটা আমাদের অনেক পুরনো ঠাকুর, এটাই আমরা মা লক্ষ্মীকে পুজো করি। আমরা বাড়িতে মাটির যে মূর্তি হয় সেই মূর্তিগুলো আনি না। তো আমার বিয়ে হয়েছে যে ক বছর, 16-17 বছর ধরেই এই বিগ্রহেই মা লক্ষ্মীর পুজো হচ্ছে। আর এখানে বদ্দি ভাই মা লক্ষ্মীকে স্নান সেরে নিয়েছে। আর এখানে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছু দিয়ে মাকে আসনে বসাবে, তার জন্য সব কিছু দিয়ে নিয়ে তারপরে আমরা 3 যা মিলে উলুধ্বনি দিয়ে মাকে বসিয়ে দিলাম। এবার মার যে ঘরটা বসাবে, তো তার জন্য বদ্দি ভাই সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে সব কিছুতেই। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে কীভাবে তোমরা লক্ষ্মী পুজো করলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ির মা লক্ষ্মীকে আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্টে সেটাও জানিও। আর এখানে দেখো বন্ধুরা, মা লক্ষ্মীকে সুন্দর করে এক এক করে সব কিছু দিয়ে সাজিয়ে দেবে। আর এখানে দেখো বদ্দি ভাই পদ্ম ফুলটাও সুন্দর করে ফুটিয়ে দিচ্ছে, কারণ কি বাঁকে তো আর যে তাজা পদ্ম হয় সেটা তো আর আনা সম্ভব নয়, কেন নাকি কিনেই বেশিরভাগ পদ্ম ফুল পুজো দিতে হয়। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে একে একে সব কিছুই দেখানো হবে। আর বন্ধুরা দেখো, এটা মা লক্ষ্মীর ঘট, এটাই আমরা সারা বছর পাতি। আর এই বৃহস্পতিবার করে ঘটের জলটা আমরা পাল্টিয়ে দিই। আর তোমরা বন্ধুরা কীভাবে ঘটের জল পাল্টাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমের সরাই ঘটে সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে। আর এখানে দেখো আমাদের গ্রাম্য এলাকা ধান পাওয়া যায়, এবার সেই ধান মাঠ থেকে বদ্দি ভাই তুলে নিয়ে এসছে, এনে দেখো ধানের ছড়া বানিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে ধানটা দেখতে, আমার তো খুব সুন্দর লাগছে, তাই বলছি কই দেখি আমাকে একটু দেখাও। তো বন্ধুরা দেখো ধান দিয়ে ধূপ ধুনো সব কিছুই আমাদের মন্দিরে আমরা যথাযথ চেষ্টা করেছি মাকে দেওয়ার। এবার মার পুজো কীভাবে দিতে হয়, কী করতে হয় আমরা তো কিছুই জানি না, তাও যথাযথ চেষ্টা করা হয়, সবাই মিলে যেটুকু পারি আয়োজন করতে সেটুকুই করি। তো বন্ধুরা দেখো ঘটের উপরে আমের সরা দিয়ে দিয়েছে,
আমের সরা বলে, কেউ আমের পল্লব বলে। তো পান, সুপারি, কলা, কাঁচা টাকা সব কিছুই ঘটের উপরে দেবে, তারপরে ঘটটা বসিয়ে নেবে। কি বলো তো বন্ধুরা, আমরা বাড়িতে 3টে যা, 4 যা। আমার নোয়া যাটা বাড়িতে থাকে না, ও বিদেশে থাকে। আর আমরা 3 যা বাড়িতে থাকি। আমরা সবাই যে যখনই পারি সে তখনই মন্দিরে পুজো দিই। আমি এক সময় দিই, বড়দি এক সময় দেয়, মেজদি মানে একবেলা দেয়। মা আছে, শাশুড়ি মা, মাও যখনই পারে তখনই দেয়, বয়স হয়ে গেছে তো। তো বন্ধুরা দেখো, আমরা সবাই মিলে ঘরটা পাতিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের ঘট পাতানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পাঁচালি পরে পুজো করব, কেননা আমাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করাই না। আমরা যারা মিলে, বাড়ির সব পরিবার মিলে সবাই আমরা পুজো করি। বড়দি ভাই পাঁচালি পরে, কোনোবার আমি পড়ি, এক এক সময় এক একজন পাঁচালি পরে। তো বন্ধুরা, আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা সবাই মিলে এখনে পাঁচালি পড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরতি করি। বন্ধুরা, আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঠাকুরঘরের পর্দাটাও টেনে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, বাচ্চারা সব বাজি ফুটাচ্ছে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব।